প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা 8টা সেন্টেন্স লিখব। কিসের সম্বন্ধে? না, রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব সম্বন্ধে। দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর। টোটাল 8টা সেন্টেন্স আমরা লিখব। তো চলো আমরা দেখে নিই। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বোর্ন অন 8th May 1861। 1861 সালের মে মাসের 8 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্টু দ্য ফেমাস টেগর ফ্যামিলি, বিখ্যাত ঠাকুর পরিবারে। হি ডিড নট এনজয় দ্য এনভায়রনমেন্ট অফ ফর্মাল স্কুলিং। তোমরা যেমন প্রথাগতভাবে, রীতিগতভাবে স্কুলে যাও, বিদ্যালয়ে যাও, এরকম ব্যাপারটা তার ক্ষেত্রে ঘটেনি। হি ডিড নট এনজয় দ্য এনভায়রনমেন্ট অফ ফর্মাল স্কুলিং। রীতিগত, প্রথাগত বিদ্যালয় ব্যবস্থার সঙ্গে তিনি পরিচিত ছিলেন না। এই ব্যাপারটাকে তিনি এনজয় করতে পারেননি, উপভোগ করতে পারেননি। ইনস্টেড অফ গোয়িং টু এ রেগুলার স্কুল, বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে হি ওয়াজ টট অ্যাট হোম, তাকে বাড়িতে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল। হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ এ পার্সন নেমড অঘোর বাবু। তার যে গণিতের, অঙ্কের যে শিক্ষক ছিলেন তার নাম হলো অঘোর বাবু। ডিউরিং হিজ ফ্রি টাইম, যখন তার ফ্রি টাইম থাকতো, সময় থাকতো, অবসর সময় থাকতো, হি ইউজড টু স্পেন্ড আওয়ার্স প্লেয়িং ইন দ্য বারান্দা। বারান্দাতে তিনি খেলাধুলা করে, খেলা করে তার সময়টাকে কাটাতেন। হি লাভ টু এনগেজ ইন রোল প্লেয়িং, ভূমিকা পালন করতেন তিনি। কিসের ভূমিকা পালন করতেন দেখো। হোয়ার হি অ্যাক্টেড অ্যাজ এ টিচার, তিনি শিক্ষকের ভূমিকা পালন করতেন, খেলা করতেন আর কি। যাই হোক, হি উড অফেন প্রিটেন্ড টু টিচ দ্য রেলিং বার্স, যে রেলিং বারগুলো ছিল সেই বারগুলোকে তিনি কী করতেন? টিচ করতেন, শেখাতেন, পড়াতেন, টিচার হিসেবে রোল প্লে করতেন। অ্যাজ ইফ দে ওয়ার হিজ স্টুডেন্টস, যেন তারা সেই রেলিং বারগুলো যেন তার কী ছিল? শিক্ষার্থী ছিল, ছাত্রছাত্রী ছিল, স্টুডেন্ট ছিল। নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না, হিজ চাইল্ডহুড, তার শৈশব, ওয়াজ ইউনিক, সেটা ভীষণভাবে ইউনিক ছিল। অ্যান্ড ফিল্ড উইথ ক্রিয়েটিভ ইমাজিনেশন, সৃষ্টিশীল কল্পনার দ্বারা পরিপূর্ণ ছিল।